রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া। এই জননী মা রইছে আমার পথে অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া। বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা খুকা গইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। নুরেশা খাতুন দিয়েছে মায়ের জন্য 2 বস্তা। আল্লাহ তার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তার মা জননী হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ দুনিয়ার জমিনে করেছে সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। ওরে দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা। ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে। ইশারাটা দির জাদু আমার কোথায় কি যে খাইছে রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই, আমি শেষ বেলায় একটা কথা আপনাদেরকে বলে যাই ভাই, যে নিজের মা বাপকে কোনো সময় কষ্ট দিয়েন না ভাই। আপনি মা বাপকে কষ্ট দিয়ে যে আমলটাই করবেন না কেন, সে আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না ভাই, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আলেম উলামাকে সম্মান করিয়েন, আলেম উলামাকে সম্মান করিবেন। ইমাম সাহেবের হাতে কিছু হাদিয়া দিবেন, দিয়ে দোয়া নেবেন। ইমাম সাহেবের হাতে হাদিয়া দিলে বাবারে বরকত দেয় আমার আল্লাহ পাক, আল্লাহ বরকত দেয়। ভাবছেন যে ফুরিয়ে যাবে, না ভাই, আমার আল্লাহর দেওয়া ফুরায় না রে বাবা। আপনি যখন মায়ের পেটে ছিলেন পৃথিবীর কোনো মানুষ ভাবে নাই যে ওই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে, আমার আল্লাহ পাক তার বান্দাকে কি খাওয়াবে। মা জননীর সেই মাসে মাসে যে অসুখটা হয়, ওই অসুখটা অটোমেটিক বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায়।
ওই রক্তটা মায়ের নারীর সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে সন্তানকে আমার আল্লাহ পাক মায়ের পেটে হেফাজত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন যে আমি দান করলে ফুরিয়ে যাবে, ভাই ইমাম সাহেবকে একটু হাদিয়া দিলে ফুরিয়ে যাবে না ভাই, মা বাপকে দিলে ফুরিয়ে যাবে না। শোনা, মা জননীর পেট থেকে আপনি আসার সাথে সাথে আপনি ইনকাম করতে শিখেন নাই। আজ আপনাকে কোন মৌলবি বা কোন আলেম সাহেব যদি বলছেন যে বাবা চলো নামাজে, বলে কাজ নিয়ে সময় নাই। ভাই মায়ের পেট থেকে আসার সাথে সাথে কোন জমিতে আপনি কাজে গিয়েছিলেন, কতটা ফসল ফলিয়েছিলেন? আমার আল্লাহ পাক বলে বান্দা রে, ও বান্দা আমি তোর আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠায় আছি। ও বান্দা তোকে আমি, তুই কি খাবি পৃথিবীর না কেউ ভাবলে আমি আল্লাহ ভেবেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বাচ্চার জন্য মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। ওই স্তনের দুগ্ধ গবেষণা যারা করেন সেই গবেষণাগার বলছেন যে 2 বছরে একটা বাচ্চা 9.5 মণ দুগ্ধ পান করে একটা বাচ্চা তার মা জননীর বুক থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মা বাপকে কষ্ট দিও না বাবা, সেই মা বাপকে সম্মান করিও, আলেম ওলামাকে সম্মান করিও। আর ভাই 5 ওয়াক্ত নামাজ পড়িস, নামাজটা ছেড়ে দিও না। আমার আল্লাহ পাক ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সম্মানিত আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আজ হয়তো আপনি মাস্তানি করবেন, আপনাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। আমিও যদি এখন দাড়িতে বিলেট মারি, বিলেট মেরে যদি পাগড়িটা খুলায়া রেখে দিয়ে যদি রাস্তায় গান করে বেড়াই, কারো বাবার ক্ষমতা আছে কিছু বলতে? আমার কারো বাবার ক্ষমতা নাই, কিন্তু তারপরেও আমাদেরকে অনেকেই অনেক রকম করে ছোট করে ভাই, অনেকেই অনেক রকম করে গালি দেয়। আমাদের এলাকায় বলে মৌলবীদেরকে বলে কাঠমোল্লা, কেউ বলে ঠ্যাং থেকে মৌলবী, আমাদের এলাকাতে এগুলা গালি। তো বাবারে এত গালি দেয়, তারপর আমরা টুপি ফালাই না, নবীর সুন্নাত লেবাস ফালায়া দেই না। কারণ কি? কারণ হলো এটাই তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়। আব্বাজান, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করছিলাম, আমি একটা মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক ভাই। যদি কোন রকমে কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি স্টেজ থেকে নামার পরপরই আমি সেই সুদূর বাবাজি মুর্শিদাবাদের শেষ প্রান্ততে আমি গাড়ি ছাড়বো। রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে খুব কষ্ট করে আপনাদের এখানে আজকে এসেছি। আমাদের এলাকা আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে এসআইআর হলো। তো এসআইআরে শুধু মুসলিমদের বাবাজি বেশির অংশ, 100টা মানুষের মধ্যে আপনার 95টা মুসলিম, 95টা মুসলিম। আজ 95টা মুসলিমকে যাদের 60 সালের দলিল আছে, পাসপোর্ট আছে, সব রকমের কাগজ থাকা সত্ত্বেও জোর করে নাম কাটিয়ে দিয়েছে। এর কারণে পুরো আপনার মালদা সুজাপুর হয়ে কালিয়াচক, আপনার ফারাক্কার ব্রিজ থেকে নিয়ে, ফারাক্কার ব্রিজ বলতে ধুলিয়ান থেকে নিয়ে পুরোটাই আজকে জাম্পে ছিল। তো একটা বিশেষ লোকের আমি সঙ্গী হয়ে গিয়েছিলাম। এর কারণে প্রশাসনের লোকের সঙ্গী হয়ে আমি এইভাবে রাস্তায় এসেছি আপনাদের কাছে। জানি না এতদূর আমি আবার আল্লাহ আমাকে কিভাবে নিয়ে যাবে আমি জানি না। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মায়ের সন্তান, মায়ের কোলে যেন ফিরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। আর আমি এতক্ষণ আলোচনার মাধ্যম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিরোধী যদি কোনো কথা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি আমার জবান থেকে বের হয়ে থাকে, তার জন্য আমি ইস্তেগফার পাঠ করছি। আপনারা আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার দয়ার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই, একটু দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, আফকা তশরীফ লানা ওয়াকফ
भी कितना सुहाना जगमगा उठा ज़माना ए हो रेगा तिथि तराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओ गो नबीजी मायार नबी দয়ার নবী গো আমরা কবরে যখন যাব ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা যে পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি মানাবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك نور من نور لبس بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين اللهم صل على سيدنا سفينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله اي الله رب العالمين معبود موলা গো আমার পূর্বে আল্লাহ অনেক আয় আল্লাহ আলেম উলামা আল্লাহ বয়ান করেছেন আল্লাহ তাকরীর করেছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি অধম নাদান নাজিস নগণ্য তোমার একটা গোলাম আল্লাহ আমিও কিছু কথা আলোচনা করেছি আল্লাহ অত ইলম আমার নাই আল্লাহ অত আমালও আমার নাই আল্লাহ গো তোমার এই বান্দাগুলোকে নিয়ে আমি কিছু কথা আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা তার সাথে সাথে আল্লাহ আমাদের অনেক মা বোনেরা ভাইয়েরা আল্লাহ কেউ 11 ব্যাগ সিমেন্ট কেউ 10 ব্যাগ কেউ 5 ব্যাগ কেউ 2 ব্যাগ আল্লাহ কেউ 5000 টাকা কেউ 2000 কেউ 1000 কেউ 500 কেউ 200 আল্লাহ পূর্বে আল্লাহ অনেক চাঁদা উঠিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমি জানি না গো আল্লাহ কার মা নাই কার জানি আব্বা জান দুনিয়ার জমিনে নাই আয় রব্বুল আলামিন কোন সন্তান জানি মা জননীর জন্য ছিলবিল করে গো আল্লাহ কোন বেটা বিটি জানে মা বাপের চেহারা খানের কথা মনে পড়ে গেল ও গো দয়ার মালিক আল্লাহ মাবুদ গো মেহেরবানি করে দয়া করে এদের দানগুলোকে কবুল করে নিয়া এদের আব্বা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আল্লাহ সন্তান আল্লাহ কোন মা খালাদের স্বামী চলে গেছে কবরে ভাই চলে গেছে কবরে তাদের কবরের আযাবকে maaf করায়া দাও রব্বুল আলামিন মাবুদ গো এখানে এসে দেখলাম আমি একটা বিদেশি মেহমান আল্লাহ এখানকার মানুষের আদর্শ কত সুন্দর ওগো আল্লাহ এখানকার আলেম ওলামাদের আদর্শ কত সুন্দর গো আল্লাহ দয়া করে আমার সঙ্গে তারাও হাত উঠায় আছে আমার ভাইয়েরা হাত উঠায় আছে বাবুজিরা হাত উঠায় আছে মা খালারা হাত উঠায় আছে আল্লাহ এতগুলা হাতের ভিতরে যে হাতখানা পছন্দনীয় সে হাতের ওসিলায় আমাদের সকলের বাবা
বাবার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন ঈদগাহ কমিটিকে আল্লাহ সঠিকভাবে ঈদগাহ পরিচালনা করার তুমি তৌফিক দান করিও আল্লাহ। এই জলসা কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত উঠায় আছি ফকিরের মতন, ভিক্ষুকের মতন, মিসকিনের মতন আল্লাহ, ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা তোমার গোলাম আল্লাহ। আমাদের জীবনের গুনাহকে তুমি মাফ করায়া দাও। এই জীবনে না করিলাম এ বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি এ আর তো করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে তুমি জাহান্নামে দিবেন ফালায়া আল্লাহ।